রোজা থাকা এরকম। আমি বললাম ভাবি এই রোজা থাকা জিবাত দিয়ে এরকম করতেছেন কেন? তোর ভাই এতই খারাপ ভাই, খাবার বসে যদি ইফতারের সময় একটু লবণ বেশি হয় কম হয় তাহলেই একেবারে থালি ফেলে দেবে, মানে রোজা থাকবার চায় না, বুঝলেন? বউ জোর করে রোজা রাখায় আর ইফতারের যায় খালি ভুল ধরে। এখন বউ কি করবি? এই জন্যে রোজা থাকা ওটা চাকে আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যে বউ রোজা থেকে ইফতারি পাক করে, তরকারি পাক করে, খাবার পাক করে আপনার সামনে দেয়, সেই বইয়ের যদি সামান্য ত্রুটি হয় আপনার রাগ করা যাবে? আল্লাহ রাসূলের সামনে মা আয়েশা দুটো তরকারি দিল, রাসূল দুই তরকারি চাইকে দেখলেন একটা থেকে লবণও নাই ঝালও নাই। আল্লাহ রাসূল বলেন এই দুই তরকারির মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা একাই খাবো। মা আয়েশা খুব খুশি। রাসূল যখন খাওয়া শেষ করলেন, মা আয়েশা চিন্তা করতেছে এতই স্বাদ হলো, এখানে সবই খেলো, সামান্য একটু লাগে আছে, আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে ওরে বাবারে লবণও নাই ঝালও নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তরকারি আপনি কেমনে খাইলেন? আল্লাহ নবী বলেন আয়েশা, অন্য কেউ যদি তরকারি খাইতো তোমার দুর্নাম হতো, তুমি কষ্ট পাইতা। আমি রাসূল একাই খাইছি, যেইটা ভালো সেইটা তোমাদের জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? আমার মায়েরা, এক নম্বর হলো নামাজ। নামাজ বাদ দিয়ে যতই রোজা রাখেন আপনাকে রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা সিরিয়ালের দিক দিয়ে 4 নম্বর পর্দা, কিন্তু মানার দিক দিয়ে 1 নম্বর হলো পর্দা। যদি পর্দা না থাকে তোমার 3টা আমলের একটাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, স্বামীর খেদমতও কবুল হবে না। এই 3টাকে যদি কবুল করবার চাও তাহলে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কোন 1 নম্বর আমল কি? এখন আপনাকে এই গ্রামের পর্দা কেমন আপনারাই ভালো জানেন। এই গ্রামের মায়েরা পর্দার মধ্যে থাকে না? থাকে তো ইনশাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, এই হুজুরা কারা রে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নাম শুনছেন? ওনাকে যখন চড়কের উপরে বসে রাখছে, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, এমন সময় তার বাবা আজর রশি ধরে টানতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইল এসে দেখতেছে হযরত ইব্রাহিম কাঁদতেছে। জিবরাইল বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, নিচে নমরুদের আগুনের চুলার আগুন দেখে কি আপনি এমন করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল নিচের দিকে তাকানোর কোনো সময় নাই, আমার কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া পিতা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে। আমি নিচের আগুনের দিকে তাকাইনি, আমি তাকাই আছি আমার বাপের দিকে। এটা কেমন বাপ যে ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে? আপনারা বলেন তো এই বাপ ভালো না খারাপ? কথা কয় না। ছেলে কি টানতে, চড়ক টানতেছে, ছেলে যেন আগুনের মধ্যে পড়ে যায়। আপনারা বলেন তো, যেই বাবা ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানে, ওই বাবা বেশি খারাপ না যেই বাবা সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে ওই বাবা খারাপ? কোনটা খারাপ? বর্তমানে যারা সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিচ্ছে এরা হল নিজে ইচ্ছা করেই তার সন্তানকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পানি তারা করতেছে। জোরে কথা ঠিক কি কথা কন না গে? আপনার কি হুঁশ নাই? হ্যাঁ, যখন করোনা শুরু হয়েছিল তখন সব হাফেজি মাদ্রাসা খোলা, সব প্রাইমারি বন্ধ। আপনার তো তখনই একটা বুদ্ধি নেওয়া দরকার যে করোনার সময় হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ কেন? হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে বলল যে প্রাইমারির বাচ্চারাও ছোট, হাফেজি মাদ্রাসার বাচ্চারাও ছোট, তো করোনা যদি ধরে সবাইকে ধরবে, তা আপনি প্রাইমারি বন্ধ করে দিলেন, হাফেজি মাদ্রাসা খোলার অনুমতি দিলেন কেন? প্রধানমন্ত্রী তখন বলল, ইনু সাহেব, প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। জোরে খান সুবহানাল্লাহ।
ওদের ওসিলায় ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ হয়তো করোনা থেকে বাংলাদেশকে হেফাজত করবে। যে ঘনবসতি বাংলাদেশ, করোনা যদি ঘনবসতি বাংলাদেশকে ধরতো তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। জোরে কার কথা ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআনের ওসিলায় করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করছে। জোরে কার সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তান হবে সেই সন্তান আল্লাহর ওলি হবে। একটা পর্দানিশী মেয়ে, তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। উম্মুল খয়ের ফাতেমা, তার একটা ছেলের নাম হলো আব্দুল কাদের। জোরে বলেন, ছেলের নাম কি? আব্দুল কাদের। 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিছে। দেখেন পর্দানিশী মায়ের পেট থেকে কীরকম সন্তান জন্ম নেয়। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আর আমরা যদি ভালো মা চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়ার কোনো উপায় নেই। দেখবেন পর্দানিশী নারীরা কোনোদিন সিজার করে না, সিজার করবে না, কারণ তারা এত শরম করে। না না, ডাক্তারের মধ্যে যদি মহিলা ডাক্তার না হয়, মরদ ডাক্তার, আমার পেট কাটে, মরে যাবো, কিন্তু আমি সিজার করবো না, আমার নর্মালি বাচ্চা হোক। আর যারা বেপর্দা, ওরে বাবারে মর্ম না রে, পেট কাটে বাচ্চা বের করে। আপনারা বলেন তো, নর্মালে বাচ্চা আর সিজার করা বাচ্চা, এই দুটোর মধ্যে তফাৎ কি? নর্মালে বাচ্চা হলো বাচ্চার একেবারে সময় শেষ করে বাচ্চা মায়ের পেট থেকে বার হয়, এটা হলো নর্মালে। আর সিজার করা হলো বাচ্চার এখনো বার হওয়ার সময় হয়নি, এমন সময় পেট কাটে। ডাক্তার টাকা খাওয়ার লোভে বলতেছে পানি ফুরে গেছে, পেটের মধ্যে পানি নেই, বেকা তেড়া হয়ে আছে। এখন কি করবি? পেট কাটে বার করে দেখে, পেট কাটে দেখে তোর ঘুমই ভাঙেনি। ডাক্তার কয় কে রে, আরও 2 দিন পরেই নর্মালে হতো রে, কিন্তু এখন পেট কাটে যার ঘুম ভাঙলো না, করবো কি? তখন ডাক্তাররা বসে বলে, জ্বর পাও ধরে বার করে একটা ঘুরেন দাও। তখন এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। ওই ঘুরেন দিতে তখন মাথার ঝাঁকিলে, ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খাওয়ার পরে ওই বাচ্চাটার কোনো সময় স্থির থাকে না, যেখানেই বসে 2-4 মিনিট পর পর লাফতে ওঠে, মানে অস্থির। আর যারা আমরা নর্মালি হচ্ছি, আমার দাদি তো আমারে কইছে, ভাই তোকে টানা বার করবার যা, তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি। আমার মায়েরা শোনেন, আব্দুল কাদেরের বয়স হলো মাত্র 4 বছর। একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। মা পর্দার অন্তরাল থেকে বলে, আমার আব্দুল কাদের যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়। কারণ একজন ভালো মা চাবে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ভালো মা চাবে কোরআনের শিক্ষা দিতে, কারণ কোরআনের শিক্ষা যখন সন্তান নেবে তখন ওই বাচ্চাটা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। কারণ ছোটবেলায় পবিত্র হওয়ার শিক্ষা যদি কোনো বাচ্চারে দেওয়া হয়, ওই বাচ্চা বড় হলে আর অপবিত্র হতে চাবে না। ছোটবেলায় যারা খাড়া হয়ে পেশাব করে, বড় হয়ে তোরা পেশাব করবি। পেশাব যে একটা দুর্গন্ধ জিনিস, পেশাব কমপ্লিট করে যে পানি খরচ করা লাগে, অনেক ছেলেরা পর্যন্ত এটা জানি না। জোরে কোন ঠিক কিনা? তা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। পরদিন ওস্তাদ বলতেছে, আব্দুল কাদের আয়, তোর মা চাই তুই হাফেজ আলেম হবি, আয় আমার কাছে। কাছে নিয়ে বলতেছে, আমার সঙ্গে পড় আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কে আমি আলিফ বলার পরে বা না বলতেই জেহারে শুরু করছে। কিন্তু মানুষের বাচ্চা না, এই জিন পেতনির বাচ্চা হবে। ওস্তাদ দৌড় দেখে ছাত্র বলে, হুজুর দৌড়েন কেন? বলে একলা পারতেছি না, তোমরা সবাই আসো। সবাই মিলে ঘিরে ধরে দেখতেছে ওই ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। দেখবেন কোরআন পড়বার গেলে একটা ঝোঁক আসে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জোরে কোন আল্লাহু আকবার। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদের পড়তেছে আর আয়াতের উপর দিয়ে আঙ্গুল মারতেছে। একটা মাত্র আয়াত বাদ পড়ে না। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদ কয় কে রে, 18 পারা পড়ার পরে আর ব্রেক হলো কেন? আর এক ওস্তাদ বলে, জানবার যদি চাও তাহলে আর মায়ের কাছে যাও। বাপের কাছে না মায়ের কাছে? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আজকে যে সন্তানগুলো ঘুরতেছে মাহফিলে বসতেছে না, আর যে সন্তানগুলো মাহফিলে বসে গেছে, আপনারা বলেন সবাই সমান? তো ওরা ঘরে কে, আপনারা বসলেন কে? যারা ঘুরতেছে ওরা যখন মায়ের পেটে ছিল, মা পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি বেরাম পাশে। ওই কোনোদিন কোরআনের মাহফিলে বসবার পারবে না, আর বসার যোগ্যতা নাই। আমারে বলে, হুজুরে 11 মাস আমার খিদা কম, আর রমজানের চাঁদ উঠলে আমার খিদা বাড়ে, কারণ কি? আমি বললাম, রমজানের চাঁদ উঠলে তোর খিদা বাড়ে কারণ কি? তোর কে মা বাঁচা আছে? কয় হ্যাঁ। তো মায়ের কাছে তোর মা কেমনে জানবে? আরে যাস না কেন? ও আমার কথা মতো মাকে গিয়ে বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটত আসলি তখন তোর দাদি আমারে কইছে, বৌমা এবছর রোজা থাকা যাবে না, রোজা থাকলে তোমার পেটের সন্তান শুকা যাবে। খালি তুই কি তাজা থাকার জন্য রোজা না রেখে আমি খাসি রে। আমিও রোজার মাসে খাসি, তুইও পেটের মধ্যে খাসি। রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে। এই জন্যে আজকে যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খায়, খুঁজলে দেখবেন ওরা যখন মায়ের পেটে ছিল ওদের মা তখন রোজা ছিল না। এখন একজন ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। 4 বছরে আব্দুল কাদেরকে কাঁধে করে মায়ের কাছে সবাই চলে যাচ্ছে। উম্মুল খয়ের ফাতেমা জানলা দিয়া দেখে, গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকাই ফেরত দিবার আইছে। উম্মুল খয়ের ফাতেমা পর্দার ভিতর থেকে বলে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবার চাই, মাদ্রাসায় ভর্তি করে দিলাম গতকাল, আজকে ফেরত দিবার আইছেন, কারণ কি? ওস্তাদ বলতেছে, তোমার আব্দুল কাদেরের মারাত্মক একটা দোষ আছে। বলে, কি দোষ? বলে, আলিফ বলার পরে বা বলে না, এক টানে 18 পারা কোরআন আমাদের শোনায় দেয়। এখন তুমি বলো মা, তোমার আব্দুল কাদের 18 পারার কোরআন কোথায় পাইল? মা ঘরের ভিতর থেকে বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে, অস্বীকার করো না। বলে, আমি এতটুকু জানি আমি 18 পারা কোরআনের হাফেজ। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, কারণ সন্তান যখন পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়েদের যারা যুবতী পেটে যখন বাচ্চা আসে, ওই সকল যুবতী মায়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে নামাজ পড়া যাবে, রোজা করা যাবে? কিন্তু সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ তাআলা এই মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কেন দেয়? যে সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি আব্দুল কাদের পেটে আসার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আব্দুল কাদের পেটে থাকার সময় আমার ইবাদতের কোনো কমতি হয় নাই, সব সময় কোরআন তেলাওয়াত করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান কান্দে, আমি বাবা তো কয়া কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আব্দুল কাদেরের কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত, আমি কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাবার যাইতো,
আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এক পারা কোরআন শুনাইলে তারপরে চোখ বন্ধ করে। আর আমাকে রে মা দেখে কিরণমালা, সন্তানও দেখতেছে, এখন ঠিক কিনা? অনেক মায়েরা সন্তানকে কোলত নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে। ভাই রে, আজকে সন্তান ভালো মন্দ হওয়ার প্রধান কারণ হলো মা। মাই হচ্ছে সন্তানের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। যখন কথা গান লাগে 4 বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনে শুনে আব্দুল কাদের যে মুখস্থ করছে আমি মা হয়ে বুঝবারই পারিনি। সমস্ত শিক্ষক বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে আমাদের মা যারা পর্দার অন্তরালে, এরা যদি ভালো না হয় আমরা কোনোদিন ভালো সন্তান আশা করতে পারবো না। আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো সব মসজিদমুখী হোক, এটাকে আমরা চাই কি চাই না? আমাকে বলা হুজুর আমাদের গ্রামের সবাই ধনী, মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি বলবো মসজিদের উন্নয়ন হলো মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করা না। মসজিদের উন্নয়ন হলো জাপানি টাইলস দিয়ে মসজিদ সুন্দর করা না। মসজিদের উন্নয়ন হলো এলাকার সমস্ত মুসলমান পুরুষ মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। এই নামাজ পড়িস? আমাকে রে সুবহানাল্লাহ কাম সারছে। আপনাকে রে গ্রামের মসজিদের খবর কি? মুয়াজ্জিন থাকলে ভালো বোঝা যেত। আছে মুয়াজ্জিন কোথায়? কোনটা? আল্লাহ রাসূল বসেন বাবা বসেন। আল্লাহ রাসূল বেলালকে বলতে আয় আমার কাছে আয়। তো বেলাল বলে হুজুর আমি আপনার কাছে আয়। বেলাল যেই নবীর কাছে গেছে আল্লাহ রাসূল বলতেছে বেলাল তুই না আমার চাইতে আধ হাত খাটো। হযরত বেলাল কয় হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন। আপনি আধ হাত লম্বা, আমি আধ হাত খাটো। আল্লাহ রাসূল বলে দুনিয়াতে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল কয় হুজুর কি কন, কোথায় আপনি আর কোথায় আমি? রাসূল বলল বেলাল আমি কোনো কথা আমার ইচ্ছাই বলি না, আল্লাহ বলাইছে প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সব চাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মাথাতে আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে। আপনারা বলেন তো আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনারা ঘুম থেকে চেতন পান, কিন্তু মুয়াজ্জিনকে চেতন করে কে? তাহলে প্রত্যেকটা মুয়াজ্জিনের নাম হলো আল্লাহ। আল্লাহর আযানে মুয়াজ্জিনেরা চেতন পায়, আর সেই মুয়াজ্জিনের নামাজ পড়ে না শালারা, খালি দোষ ধরে। জোরে কোন কথা ঠিক কেন? আমার এলাকায় এক বুড়া সারা জীবন শয়তানি করছে, বুঝলেন? এই বুড়া বয়সে ভালো হয়েছে, ভালো হয়ে ওই আজান দেওয়ার আগেই মসজিদে আসে। এমন ভালো হওয়া হচ্ছে যে আজান দেওয়ার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনে খুব ভয় যে এই বুড়া তো সামান্য কিছু দেখলেই মুসল্লির সামনে বলে দিবে। কারণ যে ব্যক্তি যৌবন বয়সে খারাপ, বুড়া বয়সে ভালো হয়, ওই জীবনেও ভালো হওয়া পারবে না। কারণ ভালো হওয়ার একটা বয়স আছে, আছে না নাই? শেষ বয়সে ভালো মানে কি? আমরা ঢিল, আল্লাহর সাথে মিল। আসলে মন সে পুরোপুরি ভালো হয়নি। তো ওই বুড়াটা একদিন ফজরের আগে আসা দেখে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যা গোসল করলো। বুড়া কয় কে রে, আজান দিয়ে যা গোসল করলো। পরের দিন আবার আগে আসা দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিল, আজান দেওয়ার পরে যা গোসল করলো। বুড়া কয় তুই নাপাক অবস্থায় আজান দিস তারপরে গোসল করিস, এটা তো কেউ জানে না। কারণ জানবে কেন? আজান দেওয়ার পরে মুসল্লি আসে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়া যে আগে আসে। মুয়াজ্জিন ধরা গেছে। ফজরের নামাজ শেষ করার পরে মুরব্বী দাঁড়ায় বলতেছে ভাই এই মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার রিপোর্ট আছে। সব মুসল্লি বলে মুরব্বী তুমি তো নামাজই পড়ো না, বুড়া বয়সে নামাজ ধরে আবার কি রিপোর্ট? বলে মারাত্মক রিপোর্ট। এই মুয়াজ্জিন ফজরে আজান দেওয়ার পরে গোসল করে, আমি 3 দিন দেখছি। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে দেয় গোসল করে। সমস্ত মুসল্লি বলে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করেন। মুয়াজ্জিন কান্দার বলে আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই শয়তানের কারণে বলা লাগবে।
মুয়াজ্জিন বলতেছে আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই বুড়া শয়তানের কারণে বলা লাগবে। সবাই কই বুড়া শয়তান মানে বুড়াই তো দেখছে, তাই না? আপনারা জানেন না আমাকে মাসে বেতন দেন 3,500, 3,500 টাকাতে আমার 1 সপ্তাহ যায়, তাহলে বাকি 3 সপ্তাহ কী যে চলবে? কম। এই জন্য এশার নামাজ পড়ার পরে আমি ওই যে গুদাম দেখতেছেন না, যে পাশে গুদাম, ওই 3 গুদামে আমি কুলির চাকরি করি। এশা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আমি বস্তা ভরাই, সেই বস্তাগুলা ওই গুদামের মধ্যে লোড করি। এইগুলা লোড করবার যে আমার শরীরে ওই বস্তার ময়লা ভরে গাও ঘামে যায়, ওই ঘামা গায়ে এই শালা বুড়ার জন্য ভয়ে আজান দিই, যে সামান্য সময় কম বেশি হলে তো রিপোর্ট করবে। এই জন্য আর ভয়ে আজান দিয়ে, আজান দেওয়ার পরে তারপরে আমি যা গোসল করি। সমস্ত মুসল্লি কান্দার বলে রে হাই বুড়া রে। আজকে মুয়াজ্জিন বলতে পারবে মসজিদ বড় করার দরকার আছে না নাই? খালি জুমার দিনে মুসল্লি দেখলে হবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন। হ্যাঁ, দোতলা করতেছে কি জন্য? দোতলা এত মুসল্লি হুজুর আটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? সব নামাজে গেছে। আসরের খবর কি? হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? ফেরত আসছে এখনো ঢোকেনি। এশার খবর কি? ফজর দা এসা হতে। তো মসজিদের মধ্যে কয় কাতার? 11 কাতার। এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে মশকরা করে, এরা নামাজ পড়তে আসে না। দেখবেন জুমার দিনে সবার শেষে আসে আবার আগে বের হয়ে যায়। গোটা সপ্তাহ আর এদেরকে মসজিদে দেখা যায় না। এরা আবার রমজান মাসে যেটি ফ্যান সেটি যায় নামাজ। জোরে কোন ঠিক কিনা? দেখবেন রমজানের প্রথম দিকে এরা আবার একটা যায় নামাজ দিবি, আতর দিয়ে যায় নামাজ দিয়ে একের পাঞ্জাবি গাওয়ার দিয়ে যেটি ফ্যান আছে ওটি ওটা যায় নামাজ দিতে। যারা সারা বছর নামাজ পড়ছে ওরা চান্স নেই। হায় ওরা সামনে কাতারে বসে গেছে। সর্বনাশ। প্রথম 5-7 দিন ভালোই দেখা যায়, তারপরে তখন আস্তে আস্তে ওই শালার আর নেই। কেড়ে কুটি গেল রে নাই। আবার শেষের দিকে যায় ওরা আবার ফেরত আসে। ধরে কথা কন না কেন? আপনাদের এলাকা তো এরকম আছে, আমার এলাকার কথাই বলতেছি। কি মুয়াজ্জিন সাহেব খবর ঠিক আছে? খবর ঠিক আছে। আজকে এই মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সমস্ত মুসল্লিরা ধনী, সব মানুষ এই গ্রামের ধনী। মসজিদ এরকম থাকবে কেন? আপনারা বলতেছেন মসজিদ আমরা জাপানে টাইল দিয়ে মুড়ে দেবো, সেই রকম সাইজ করবো, মডেল মসজিদ বানাবো। খালি মডেল মসজিদ হলে হবে না, মডেল মুসল্লি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মডেল মুসল্লি বোঝেন? আল্লাহ রাসূল আসরের নামাজ ইমামতি করবেন। হযরত বেলাল আকামত দিচ্ছেন। এমন সময় রাসূল তাকায় দেখে ডান পাশে একজন সাহাবী তখনও বসে আছে। বেলাল যখন বলে কদ কামাতিস সালাত, এরপরেও ওই সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। সাহাবী রে, মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজের জন্য দাঁড়াও, তুমি বসে আছো কেন? সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, কিন্তু 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা চক্কর দিয়ে ওঠে। আল্লাহ রাসূল বললেন ওসমান, নামাজ যখন শেষ হবে তোমার এই ভাইটাকে তুমি এমন খাবার দিবা আর যেন না খেয়ে থাকা না লাগে। বাজান, আল্লাহ রাসূল বললেন আজকে তুমি বসে নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ,
আমি বসে নামাজ পড়লে কি হবে? আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমি আল্লাহ বাদ দেয়া ওসমানের কাছে যাবার পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নামাজই পারে মানুষকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিতে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে নামাজ বলবে, এ মুনকির নাকির, যেই মানুষটা আরামে ঘুম দিল তাকে কিসের প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলে, তুমি কে? আমরা যাকে প্রশ্ন করব সে তো ঘুম পাড়তেছে, নামাজ বলতেছে তাই ঘুম পাড়বে, তার পক্ষে আমি উত্তর দিবার চাই। মুনকির নাকির বলে, তাহলে বলো মান রব্বুকা। নামাজ বলতেছে, তাহলে শোনো, যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করার পরেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেছে, যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদায় গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আলা, দৈনিক কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ পড়লো সারা জীবন, তোমরা কি হিসাব দিবার পারবা? মুনকির নাকির বলতেছে, আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নাই। নামাজ বলতেছে, তাহলে রব রব করি তো দুনিয়া থেকে কবরে আসলো, তাকে আবার মান রব্বুকা প্রশ্ন কেন করতেছ? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ বলে, নামাজ নিয়ে যে কবরে আইলো তার রবের উত্তর হইয়া গেছে। আর নামাজ ছাড়া যারা যাবেন, আজকে কারা কারা ঈশার নামাজ পড়েননি? হাত তুলবার কমনা। না না, কারা কারা ঈশার নামাজ পড়েননি? আচ্ছা, আপনার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন তো দেখি। একটা লোক বলেন হুজুর এশা পর্যন্ত কি হবে? হুজুর গ্যারান্টি আছে? তাহলে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ফাঁসির আসামি না চা খাচ্ছে আর হাসতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। হুজুর আপনাকে বড় হুজুরের কি হবে? বড় হুজুর মানে বুঝতেছেন না? 50 বছর যিনি কোরআনে তাফসির করে জেলখানার থেকে হাসপাতালের যে মূল্য, হ্যাঁ সাইদি হুজুর। আমরা কিন্তু একটা গজল গাই, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হুজুর কি অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, বড় হুজুরের কি হবে? তখন আমি চা লাখ কলম 2 কাপ চা দিতে, তামাক কয় হুজুর 2 কাপ, 2 কাপ রে, বড় হুজুরের কি হবে সেটা শুনবো না। আমি কইলাম, পাগলা, ফাঁসি যাদের হবে, তুই যে ফাঁসির আসামি নিয়ে টেনশন করতেছিস, তাদের কিন্তু তারিখ আছে, যে অমুক তারিখে ফাঁসি হবে। তারিখ আছে, কথা কন, তারিখ আছে না নাই? আপনি বলেন যার তারিখ আছে সে কি সাইজ হয় না বেসাইজ হয়? এই যে শিকদার, এরশাদ শিকদার, যে কত বড় খারাপ, ওকে তখন ফাঁসি দিবি দেয়, দেখো নামাজত খাড়া হয়ে আছে, জানেন? কারণ এরশাদ শিকদার জানে কিছুক্ষণ পর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জবান খুলে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খোলে, আল্লাহর জিকির করতে শরম আছে? সবাই জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্বরে এই জন্যই বললাম যে আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের মালিককে। জিকির যদি আপনি মনে মনেও করেন, তারপরেও আল্লাহ কিন্তু জানতেও পারবে, শুনতেও পারবে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি এখনো জবান দিয়ে প্রকাশ করনি, তোমার মনের মধ্যে কল্পনা, এটাও আল্লাহ জানে। কিন্তু আমরা যে দরুদ শরীফ পড়লাম, এটার মালিক কিন্তু আল্লাহ না, এটার মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি আপনি মনে মনে পড়েন তাহলে হবে না, কারণ আমাদের নবী কি আমাদের মনের খবর জানে? জোরে বলেন, জানে? জানেন। এমনকি এখানে যে ফেরেশতাগুলো আছে এরাও মনের খবর জানে। আপনি জোরে দরুদ পড়বেন, এই দরুদগুলো ফেরেশতারা শুনবে, এবং কোন জায়গা থেকে আপনি দরুদ পড়তেছেন এই জায়গা সহ আপনাকে রাসূলের রওজা মুবারকে দরুদগুলো ফেরেশতারা হাজির করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মদিনায় যাওয়ার কোনো গ্যারান্টি আছে? সবাইকে যেতে পারবো? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাচ্ছে। এই জন্যে খুব মহব্বত নিয়ে রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনগাঁ নামাপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 20তম বিরাট ইসলামী জলসা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী ইনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আপনি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন সর্দার, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার?
তা আমি যখন বললাম জান্নাতের বাগানে কবুল করেছেন, তখন আপনাদের মনে হয় কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছায় এখানে আপনারা আসতে পারছেন? আল্লাহ যদি না চাইতো এইরকম জায়গায় আপনারা আসতে পারতেন না। যার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আল্লাহ পবিত্র কালামে বলেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনারা অন্তর থেকে বলেন তো, এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন এটা ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে এই ভালো জায়গায় কি আপনারা বসলেন না আল্লাহ বসাইলেন? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, মাইকের সাউন্ড একটু বেশি বম বম করতেছে, একটু সাউন্ড সাইজ করে। সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদের সবাইকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতেন, আপনারা বলেন আমাদের করার কিছু আছে? ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি পাঠাতেন, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। আপনার কি বেজার না খুশি? আগামীকাল কিন্তু তারাবির নামাজ পড়া লাগবে। তারপর দিন থেকে কি থাকতে হবে? অনেকেই বলে রমজান মাস, অনেকেই আমাদের বাংলাদেশে মুসলমান যারা, এদের মধ্যে দেখবেন রমজান মাস আসলে ওরা বিরক্ত হয়। আবার কতগুলো হোটেলের দরজাত কালো পর্দা দেওয়া ভিতরে কাম সারে। অথচ আমাদের নবী রমজান মাস না, রজবের চাঁদ উঠলি সবসময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। তা আমরা কিন্তু রমজানের একেবারে দ্বার প্রান্তে, দৈর্ঘ্য ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই পবিত্র রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজান? আমার এলাকার কিছু গ্রাম্য পুলিশ, যে হিন্দুদের সবচাইতে বড় পূজা হয়, এই পূজার নাম কি? দুর্গা পূজা। তো গ্রাম্য পুলিশেরা ওটা পাহারা দিল। যখন পূজা শেষ হয়ে গেল, তো একদিন চা খাওয়ার সময় পুলিশগুলোর সঙ্গে আমার দেখা, গ্রাম্য পুলিশ। তা আমি বললাম যে বাবা তোমাদের তো খুব ব্যস্ততা। কয় না হুজুর, আর ব্যস্ততা নাই, এতদিন খুবই ব্যস্ত ছিলাম পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য। আমি বললাম এটা আবার পাহারা দেওয়া লাগবে কেন?
বলে হুজুর আপনাদের মতন টুপিওয়ালারা যদি ভাঙে, এই জন্যই পাহারা। তা আমি কইলাম কি দেখলা, টুপিওয়ালা ধার ধুর দেখেছে? কয় না, যায়নি। তো পাহারা দেওয়ার সময় তোমরা কি দেখলে? তো একজন চৌকিদার আমাকে বলতেছে, হুজুর বলা যায় না, তারপরে বলতেছি, আমরা রাত্রেবেলা সবাই ঘুমিয়ে যাই। ওই হিন্দু ধর্মের নিয়ম হলো ওই প্রতিমার সামনে তারা খাবার দেয়। ধরে কোন কি দেয়? এর নাম হলো ভোগ দেওয়া। ভোগ, ওই যেগুলো ভোগ দেয় তার মধ্যে একটা খাবার খুবই সুস্বাদু, সেটা হলো ঘি দিয়া নারকেল বড়ি। কি দিয়া? ঘি দিয়া নারকেল বড়ি, নাড়ু নাড়ু। তো আমরা ঘুম পাড়ি, আবার চেতন থাকি, পাহারা দেই। একজন গ্রাম্য পুলিশ বলল, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি ওরা যে ভোগ দিয়ে গেছে, একটা কুত্তা এসে সমানে খাচ্ছে। যার সামনে ভোগ দিছে তার আবার অনেকগুলো হাত এরকম করে আছে, কিন্তু কুত্তা খেদাবার পারতেছে না। ওই যার অনেকগুলো হাত, তার পাশে একজন আবার এরকম একেবারে তীর নিয়ে দাঁড়ায় আছে। অক দেখাও কুত্তা ভয় করতেছে না, সবগুলা খেয়ে চলে গেল। আবার পরের দিন সকালে দেখি ওরা এসে এরকম নম 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 করে চলে গেল। আমি বললাম শেষ পর্যন্ত কি দেখলা? বলে হুজুর ওরাই ভাঙলো, দশমের দিনে ওরাই। ওটা আবার কি করলো? যাকে এত সম্মান করলো তাকে আবার লাঠি দিয়ে দিয়ে পানির মধ্যে ভেঙে ফেললো। এইটা হলো হিন্দু ধর্ম। আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলবো আমার পক্ষের কথা। জোরে কোন ঠিক কিনা? দেখেন তো আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বললেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সেই ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন। খুশি না বেজার? এই কারণেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্যগুণে আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করলেন। আল্লাহ রাসূল বলেছেন যে কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমার উম্মতকে বিচার শুরু করবেন, ওই সময় আমি নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, ওকালতি করে, জামিন করে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। খুশি না বেজার? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, শুনলে এতই আনন্দ লাগে যে তোমরা সারা জীবন পাপ করো, কোনো সমস্যা নেই। মরার সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল তোমার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা কম না বেশি? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই বলা লাগবে। যদি কেউ না না বলে মুখ বন্ধ করে থাকেন, তা আপনার কান্দের ফেরেশতারা কি লিখবে? কোন কান্দের ফেরেশতা তো লেখার জন্য না, কিসের জন্য? তো কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং সামনে রমজান মাস, পবিত্র রোজার উপরেও আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা বসে আছেন,
আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আসর মানে সময়, আসর মানে কি সময়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এই সময়টা খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, হুজুর খালি কান্দে, একটু ঝাড় ফুঁক দেন। হুজুর দোয়া দরুদ পড়ে ফুঁ দিয়েছে, কান্না বেড়ে গেছে। কয় হুজুর ঝাড় ফুঁক দেওয়া হবে না, পানি পড়া দেন। হুজুর আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিয়েছে, বাচ্চারে খাওয়ানোর পরে আরও কান্না বাড়ছে। বাচ্চার মা বিরক্ত হয়ে বলতেছে, বর্তমান সময়ে দোয়া দরুদের আর কোনো তাসির নাই। এক আধ মাস পরে জিজ্ঞাসা করা হলো, মা তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। বলে কান্না বন্ধ হলো কেমনে? বলে মোবাইল চালু করে দিলি আর কান্দে না। যে সময় বাচ্চাদের কান্না থামে মোবাইল চালু করে দিলে, যে সময়ে বাচ্চারা মোবাইল চালু না করলে ভাত খায় না, আপনারা বলেন এই সময় কি খুব ভালো? যে সময় আমাদের যুবকগুলোর হাতে একটা করে মোবাইল, প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যুবকেরা যদি ইচ্ছা করে সবাই যখন ঘুমায় যাবে দরজা জানলা বন্ধ করে ওই মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও কিন্তু দেখা যায়, যায় কি যায় না? আমাদের যুবকেরা যদি দেখে করার কিছুই নেই। কিন্তু আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক তারা অশ্লীল ভিডিও দেখবে না। একটা আমল যদি তারা করে, সে আমলটা কি? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকদের হাতে মোবাইল থাক কোনো সমস্যা নাই, কিন্তু ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন ওদের ঈমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে। আর যতদিন নামাজ না ধরবে ততদিন বলবে দরজা জানলা বন্ধ আছে, কেউ দেখতেছে না। ভাইজান, আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। জোরে কারণ ইনসান মানে আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? পুরুষ মানুষ। জোরে কারণ আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? আর পর্দার অন্তরালে যারা বসে আছে তারা কি মানুষ? হ্যাঁ, মহিলা। তাহলে আমরা ছোটবেলায় বলতাম মানুষ মানে 2 দল, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কিন্তু মাঝে মাঝে আমি ওই যে বাস স্ট্যান্ড, ওখানে চা খাওয়ার জন্য, নাস্তা করার জন্য রাত 1টা-2টার সময় যখন গাড়ি থামায় তখন দেখি পুরুষও না নারীও না, মাঝখানে আর এক দল মানুষ আছে। আপনাকে এলাকাত মনে হয় নাই? রাত 1টা-2টার সময় ওই বাস স্ট্যান্ডের ওখানে হোটেলের সামনে যাবেন, ওদেরকে দেখা পাওয়া যায়। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে আল্লাহ যে মানুষ শব্দ, ইনসান মানে মানুষ,